হ্যালো সবাইকে, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো ও সুস্থ আছো। আমিও কিন্তু ভীষণ ভালো এবং সুস্থ আছি। তো অনেক দিন পর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অনেকদিন ভিডিও করা হয়নি কারণ খুব ব্যস্ত ছিলাম আমি। তো চলো আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। তোমরা ভিডিওটা কিন্তু একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ঘুম থেকে উঠেছি কিন্তু অনেক সময়, বাইরের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ঘরের কাজগুলোই করা এখনও কমপ্লিট হয়নি। যেমন বিছনা তোলা, ঘরটা ঝাড় দেওয়া, আর সেগুলোই আমি এক এক করে নেব। তো প্রথমে বিছনাটা তুলে নিলাম, তারপর ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব। আর তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর আজকে একটু উপোস করে পুজো দেব। আমাদের বাড়ির থেকে 2 মিনিটের দূরত্বে একটা মন্দির আছে, ওইখানে গিয়ে পুজো করব। তার সাথে আমার বাড়িতে একটা ছোট্ট ভোলে বাবা আছে, তাকেও পুজো করব। আর এই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো। তো আগেও বললাম যে আমার ঘরের কাজ কমপ্লিট হয়নি, কিন্তু বাইরের কাজগুলো হয়ে গেছিলো। তার মধ্যে ঠাকুরের থালা বাসন মাজা, এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। তো এখন যাব স্নান করতে, তাই ভাবলাম থালা বাসনগুলো শুকিয়ে গেছে, এগুলো ঠাকুর ঘরে গিয়ে রেখে আসি। তো চলো এগুলো রেখে আসি, তারপর দেখা যাক কী করি। আমার ফুল তুলতে ভীষণ ভালো লাগে। আর আজকে যেহেতু একটু পুজো করব, তার জন্য ঘুম থেকে উঠে কিন্তু অনেক রকমের ফুল তুলে নিয়েছি। আর এই সাজিটার মধ্যে একটু ফুল কুচিয়ে নিচ্ছি। আগেই বললাম যে বাড়ির পাশে একটা মন্দির আছে, ওইখানটায় গিয়ে কিন্তু একটু বাবার মাথায় জল ঢালবো। আর এর জন্যই কিন্তু এই যে আকন্দ ফুল, ধুত্র ফুল, গাঁদা ফুল, সাদা ফুল, অপরাজিতা ফুল, সাথে বেলপাতা, ধূপকাঠি, মোমবাতি সব কিছু একটু গুছিয়ে রাখছি, যে স্নানটা করেই চলে যাব জল ঢালতে। তো চলো গুছিয়ে নিই, আর তারপর কিন্তু আমি স্নান করতে যাব। তো আমার মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে। এখন আমি স্নানটা করব, আর তারপর যাব মন্দিরে জল ঢালতে, আর তারপর কিন্তু ঘরের পুজোটা করব। তো তোমাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট থাকলো, ভিডিওটা কিন্তু একদম পুরোটা দেখতে থাকো। তো চলো আমি আগে স্নান করে আসি। তো চলো, আমার স্নান করা হয়ে গেছে। তাড়াতাড়ি করে মন্দিরে গিয়ে ঠাকুরের মাথায় জলটা ঢেলে আসি, আর তারপর আবার তোমাদের সঙ্গে দেখাতে হচ্ছে। তো জল ঢেলে চলে এসেছি আমি। এখন ঘরের পুজোটা আমি দিয়ে নেব। আর আমি মন্দিরে জল ঢালার সময় ফোনটা নিয়ে যাইনি, তার দুটো কারণ। একটা, বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছিল, আর দ্বিতীয়ত ফোনটা নিয়ে গেলে ভিডিও করা, পুজো দেওয়া দুটো একবারে কখনোই সম্ভব না। আর তাহলে পুজোতে মনও বসতো না, এর জন্য কিন্তু আমি ফোনটা নিয়ে যাইনি। তো এইগুলো ঘি, মধু এগুলো কিন্তু নিয়ে গেছিলাম, ওগুলো এখন নামিয়ে নিচ্ছি। তো চলো আমি ঘরের পুজো দেবো, তার আগে আমি সব গুছিয়ে নিই। তারপর তোমাদের পুরো তো দেখানো সম্ভব না, তাহলে পুজোতে কী করে দেবো। তোমাদের অল্প অল্প করে যতটা পারবো দেখানোর চেষ্টা করব। তো চলো আগে আমি সব গুছিয়ে নিই। প্রথমে কিন্তু একটু ঘি আর মধু দিয়ে বাবার মাথায় ঢালবো, আর তারপর কিন্তু গঙ্গার জল দিয়ে বাবাকে স্নান করিয়ে নেব। আর তারপর কিন্তু বাবাকে একটু আমি সাজিয়ে নিই, আর তারপর তোমাদের সঙ্গে আবার দেখাবো। কেন, আগেই বললাম পুরোটা দেখানো সম্ভব না। এই যে দেখো, আমি কিন্তু ভোলে বাবার পছন্দের ফুলগুলো দিয়েই কিন্তু তাকে আজকে সুন্দর করে সাজিয়েছি। যেমন ধুত্রা ফুল, আকন্দ ফুল, গাঁদা ফুল, অপরাজিতা ফুল, আর তার সঙ্গে বাবার সবচেয়ে প্রিয় বেলপাতা দিয়ে। আর আমি কিন্তু শুধুমাত্র বাবাকে সাজাইনি, তার সঙ্গে আমার সিংহাসনে যে কটা ঠাকুর আছে প্রত্যেককেই তাদের নিজের পছন্দ মতন ফুল দিয়ে সাজিয়েছি। আর আমি আজকে বলে না, আমি কিন্তু রোজই যখন পুজো করি আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু পুজো করতে ভালোবাসি। আর এই যে দেখো, এখানে ভোলে বাবা, তার সঙ্গে আছে লোকনাথ বাবা। আর দেখো, এত ফুল দিয়ে সাজানোর পরে দেখো কত ফুল রয়ে গেছে। আমাদের আজকে প্রচুর ফুল ফুটেছে, আর আমার কিন্তু এক গাদা ফুল দিয়ে সুন্দর করে পুজো দিতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো আমার পুজো দেওয়া কিন্তু একদম শেষের দিকে, আর আমি ভিডিওটা একদম বড় করব না, এখানেই শেষ করব। তার কারণ আজকের দিনে আমরা একদম উপোস, আর কোনো স্পেশাল কিছু নেই তোমাদের দেখানোর মতন। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর তার সঙ্গে ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি করে আমাকে ভালোবাসা দিয়ে যাও, যেন আমি তোমাদের ভালোবাসায় আরও সুন্দর ভিডিও করতে পারি। তো চলো সবাইকে টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।